রাজধানী সহ সারা দেশে হামের প্রকোপ কমছেই না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে রয়েছেন সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নূপুর, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম এবং এর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। কনক, আমি এই মুহূর্তে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি। এখানে 484 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে 2টা শিশু মারা গেছে। 2জন শিশুর মধ্যে একজন শিশু গতকাল যে মারা গেছে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, একটা ছবি ভাইরাল হয়েছে। ওইটার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স সুবিধা না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা প্রশাসনিক কর্মকর্তার কাছে জানতে চেয়েছি। প্রশাসনিক কর্মকর্তা জানালেন যে এই হাসপাতালে ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক পেশেন্ট এখানে ভর্তি হচ্ছেন, ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন, যেটা আসলে হাসপাতালের ধারণ ক্ষমতা অনেক আছে কিন্তু আসলে লোকবল খুবই কম। এবং অ্যাম্বুলেন্সের যে ইস্যুটা আসছে সামনে, সেটা এখানে ডিএনসিসি হাসপাতালে 3টি অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার আছে একজন, সেটাও ডিএনসিসি ড্রাইভার। হাসপাতালের বিশেষ কোনো ড্রাইভার বা অ্যাম্বুলেন্স এখানে নেই, যে কারণে তারা আসলে ওইভাবে সেবা রোগীদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও সেবা দিতে পারছে না, এমনটা বলছেন। আর এই হাসপাতালে যে রোগীগুলো আসছেন বেশিরভাগ ঢাকার বাইরে থেকে, খুব কমপ্লিকেটেড রোগী আসছেন, হাম আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি হামে যে শিশুগুলো আক্রান্ত হচ্ছে তাদের অন্যান্য অনেক অসুবিধা হচ্ছে, তাদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যা দেখা দিচ্ছে। এইসব বাড়তি কমপ্লিকেশনের কারণে আসলে তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ডাক্তাররা। এবং যেসব রোগীগুলো মারা যাচ্ছে তাদের হাম ছাড়াও অন্য সমস্যা কারণে তারা আসলে মারা যাচ্ছে। আর এই যে পেশেন্টগুলো আসছে বেশিরভাগই দেখা যাচ্ছে তাদের হিস্ট্রি দেখলে টিকা নিচ্ছেন না, টিকা নেওয়ার অনীহা দেখা যাচ্ছে। এ কারণেই আসলে হামের প্রকোপটা বেশি, এটা চিকিৎসকরা বলছেন। কনক, এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ। নূপুর, আপনাকে ধন্যবাদ।